ওকে, আমরা বিপিসি নিয়ে আজকে কথা বলবো বলেছি। তো বিপিসি নিয়ে কথা বলার আগে বলি যে আমরা আসলে কিছু নেটওয়ার্কিং নলেজও আমাদের লাগবে। হুম, এই বিপিসি করার জন্য সেজন্য যতটুকু সম্ভব আমি চেষ্টা করব কিছু নেটওয়ার্কিং নলেজ বা বেসিক কিছু ইনফরমেশন দেওয়ার জন্য। আহ, আহ, সবারই প্রয়োজন, কারণ বেসিক যদি না জানি তাহলে এটা কিন্তু করতে সমস্যা হবে আর কি। হ্যাঁ, করতে সমস্যা মিনস হচ্ছে, করতে সমস্যা হবে বলতে প্র্যাকটিস করতে পারবো, কিন্তু প্র্যাকটিস করতে গেলেও তো কিছু বেসিক জিনিস জানতে হবে, তাই না? সো আমরা বিপিসি ডেফিনেশনটা দিয়ে শুরু করি। বিপিসি বলতে কি বুঝি? তো হ্যাঁ, ভার্চুয়াল প্রাইভেট ক্লাউড, কিন্তু এটা কেন আসছে কনসেপ্ট? আহ সবাই যখন ক্লাউড নিয়ে কাজ করে তখন সবারই মনে একটা বিষয় থাকে যে সবাই তো ক্লাউডে জিনিসগুলো রাখছে, এবং কে কোথায় রাখছে কোন জায়গায় রাখছে সেটা তো আসলে আমরা বলতে পারি না। ইভেনচুয়ালি এটাও হতে পারে যে হয়তো আমার মেশিনটা যেখান থেকে রান হচ্ছে, হয়তো অন্য একজনের মেশিনও সেখান থেকে রান হচ্ছে। এরকমও হতে পারে যে স্টোরেজ যেগুলো আমরা শেয়ার করছি সেটা হয়তো আরেকজনে শেয়ার করছে। এরকম অনেক ধরনের লজিক্যাল চিন্তা ভাবনা অনেকেই থাকে। সো তখন একটা কনসেপ্ট আসতেছে, সেটা হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট ক্লাউড। ভার্চুয়াল প্রাইভেট ক্লাউড বলতে আসলে কি বোঝানো হচ্ছে? এটা হচ্ছে একটা কমার্শিয়াল ক্লাউড কম্পিউটিং সার্ভিস। কারণ এটা যখন আপনি ভার্চুয়াল প্রাইভেট ক্লাউড তৈরি করবেন, তখন এর সাথে আনুষঙ্গিক আরো অনেক কিছুই তৈরি করতে হবে, অনেক ফিচার এনাবল করতে হবে। এবং এগুলো ফিচার এনাবল করা মিনস হচ্ছে ইট হ্যাজ এ কস্ট। সেজন্য এটাকে বলা হচ্ছে কমার্শিয়াল ক্লাউড কম্পিউটিং সার্ভিস। এবং দ্যাট প্রোভাইডস এ ভার্চুয়াল প্রাইভেট ক্লাউড, অর্থাৎ ভার্চুয়ালি, অর্থাৎ একটা বিশাল অংশকে লজিক্যালি আপনার জন্য প্রাইভেট স্পেস হিসেবে অ্যালোকেট করছে। এজন্য এটাকে বলা হয় ভার্চুয়াল প্রাইভেট ক্লাউড। বাই প্রভিশনিং এ লজিক্যালি আইসোলেটেড সেকশন অফ অ্যামাজন ওয়েব সার্ভিসেস ক্লাউড, অর্থাৎ অ্যামাজনের ক্লাউডটাই আপনি ইউজ করছেন। যেহেতু আমরা এখানে অ্যামাজন বিপিসি পড়ছি সেজন্য অ্যামাজন বিপিসির কথা বলা হচ্ছে। ওয়েব সার্ভিসের ক্লাউডটাকে ইউজ করছি, কিন্তু এটাকে লজিক্যালি আপনাকে সেগমেন্টেড করে দেওয়া হচ্ছে শুধুমাত্র আপনি বা আপনার অর্গানাইজেশন সেটাকে ইউজ করছে। এন্টারপ্রাইজ কাস্টমার ক্যান অ্যাক্সেস দ্য অ্যামাজন ইলাস্টিক কম্পিউট ক্লাউড, অর্থাৎ ইসি2 যেটাকে বলা হচ্ছে, বা ইলাস্টিক কম্পিউট ক্লাউড ওভার দ্য আইপিসেক বেসড, সরি ইসি2 বলছি, এই কম্পিউটিং ক্লাউডটাকে আসলে ইউজ করছে ওভার দ্য আইপিসেক বেসড ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, অর্থাৎ ভিপিএন থ্রু অ্যাক্সেস করছে। আইপিসেক বেসড ভিপিএন বা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। এখন বলা হচ্ছে এখানে তো কোনো ধরনের ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ইউজ করার সময় আমরা ভিপিএন টিপিএন যেগুলো বলি সেগুলো তো আসলে আমরা বিভিন্ন কাজে ইউজ করি, তাই না? কেউ বলে যে সিকিউরলি আমি আসলে একটা রিমোট নেটওয়ার্কে কানেক্ট হওয়ার জন্য এটা ইউজ করছি। অনেকে বলে হয়তো আমরা এরকম এমন অনেক কিছু রেস্ট্রিক্টেড রিসোর্স আছে যেটা হয়তো আমার এলাকা বা আমার রিজিয়ন অনুসারে রেস্ট্রিক্টেড, সেটাকে আমি সিকিউরলি অ্যাক্সেস করার জন্য বা এটাকে আমি ওই লিমিটেশনসটা দূর করে অ্যাক্সেস করার জন্য আমরা ভিপিএনটা ইউজ করছি। তো যেটাই করি না কেন, এখানে যেটা বলা হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট ক্লাউডে যখন আমি কানেক্ট হচ্ছি, তখন হচ্ছে ইউজার এন্ড এবং ক্লায়েন্ট এন্ড এবং আপনার সার্ভার এন্ডে কিন্তু একটা টানেল তৈরি হয়, সেটা হচ্ছে আইপিসেক বেসড টানেল। সেজন্য এটাকে অনেকটা ভিপিএন এর কথা বলা হচ্ছে। তার মানে হচ্ছে যখন ক্লায়েন্ট এই ভার্চুয়াল প্রাইভেট ক্লাউডের সাথে কানেক্ট হয়, তখন তাদের মধ্যে যে কমিউনিকেশন বা যে ট্রানজেকশন গুলো হয় সেগুলো সিকিউরলি হয়, এটা বোঝানোর জন্য বলা হচ্ছে। সেটা হচ্ছে একটা বিপিসির একটা বেসিক। এখন বিপিসি বা ভার্চুয়াল প্রাইভেট ক্লাউড সম্পর্কে জানতে হলে আরো কিছু বেসিক ইনফরমেশন আমাদের জানতে হবে, সেগুলো কি? ওকে, এটাকে আমরা বলছি বিপিসি বেসিক। এটা কি বলা হচ্ছে? নর্মালি যখন আমরা কোনো একটা অ্যাকাউন্ট তৈরি করি, সেটা আহ, এই যে আমরা একটা আপনাদের জন্য আইএম ইউজার তৈরি করেছি না? আইএম ইউজার তৈরি করার সময় কিন্তু একটা রুট অ্যাকাউন্ট ছিল, তাই না? যেটা হচ্ছে মূল অ্যাকাউন্ট। মূল অ্যাকাউন্টের পরে কিন্তু আপনাদেরকে কিছু আইএম ইউজার তৈরি করেছি, কিন্তু আইএম ইউজার তৈরি হওয়ার আগ পর্যন্ত যে অ্যাকাউন্টটা, সেটা কিন্তু আমরা রুট অ্যাকাউন্ট বলি। যখন কোন একটা অ্যাকাউন্ট তৈরি হয়,
বা কেউ যখন আমরা একটা অ্যাকাউন্ট খুলি এডাব্লিউএস এ, তখন কি হয়, বাই ডিফল্ট তার জন্য একটা ডিফল্ট পিপিসিও ক্রিয়েট হয়ে যায়। অর্থাৎ সে যখন নতুন কোনো কিছুই তৈরি করুক না কেন, সবকিছুই আসলে ওই ডিফল্ট বিপিসির মধ্যেই তৈরি হয়। তার মানে যেহেতু আমরা জানি না বিপিসিটা কি, বিপিসি কিভাবে ক্রিয়েট করতে হয়, সেজন্য আমি শুরুতেই যেমন আমি ইনস্ট্যান্স তৈরি করেছি, হ্যাঁ, আমরা ডেটাবেস তৈরি করেছি, আমরা যাই করেছি না কেন, কোন একটা নির্দিষ্ট নির্দিষ্ট কি মানে এরিয়ার মধ্যে করেছি, সে নির্দিষ্ট এরিয়াটাকে আমরা আসলে এখানে কি বলছি, ডিফল্ট বিপিসি বলছি। একটু দেখি, আমরা একটা ছবি দেখি, এই ছবিটাকে স্পষ্ট দেখা যাচ্ছে। ধরুন এই যে বাইরের যে রেক্টেঙ্গুলার এরিয়া, সেটা হচ্ছে একটা রিজিয়ন। রিজিয়ন বলতে আসলে যেমন আমরা নর্থ ভার্জিনিয়া, টোকিও, যে রিজিয়ন গুলো চলেছে, এরকম একটা রিজিয়ন, ঠিক আছে। এই রিজিয়নের মধ্যে আমি অনেক রিসোর্স তৈরি করার চেষ্টা করব। এই রিসোর্স যে তৈরি করব সেটা হচ্ছে এই রেক্টেঙ্গুলার এরিয়া, গ্রিন যে রেক্টেঙ্গুলার এরিয়ার মধ্যে আছে, এই গ্রিন রেক্টেঙ্গুলার এরিয়ার মধ্যে, এই গ্রিন রেক্টেঙ্গুলার এরিয়াটাই হচ্ছে আসলে বিপিসি, অর্থাৎ আপনার জন্য ভার্চুয়াল প্রাইভেট ক্লাউড। বলা হচ্ছে যখন আমি নতুন কোনো ইউজার হিসেবে মেশিনে ঢুকি বা এডব্লিউএস ক্লাউডে ঢুকি, তখন হচ্ছে আমার অ্যাকাউন্টের জন্য বাই ডিফল্ট একটা কি থাকে, বিপিসি বাই ডিফল্ট ক্রিয়েট করা থাকে। বিকজ এটা যদি খুব ভালো করে না জানি, তাহলে আমি নতুন করে বিপিসি তৈরি করতে পারবো না। সেজন্য ডিফল্ট একটা বিপিসি তৈরি থাকে, এবং আমরা যত সব রিসোর্স তৈরি করি সবগুলো কিন্তু ওই বিপিসির মধ্যেই, সবগুলো কোথায়, ওই বিপিসির মধ্যেই। তো যেহেতু এখন আমরা একটু মাঝামাঝি বা টু থার্ড অংশে চলে আসছি, আমরা রিসোর্স গুলো কিভাবে জেনারেট করতে হয়, ক্রিয়েট করতে হয় সেগুলো জানি। কিন্তু এই যে রিসোর্স গুলো এতদিন যেগুলো ক্রিয়েট করেছি, সবগুলো কিন্তু ডিফল্ট যে বিপিসি সেটার মধ্যে ক্রিয়েট করেছি। কিন্তু এখন আমরা একটু কি হয়েছে, অ্যাডভান্স হয়েছি, আমরা এখন সলিউশন আর্কিটেক্ট হচ্ছি। তখন বলা হচ্ছে একটা অর্গানাইজেশন যখন আপনি কি করবেন, কাজ করতে যাবেন, তখন অর্গানাইজেশনের রিকোয়ারমেন্টই থাকে এরকম যে ভাই তুমি ওদের যে ডিফল্ট বিপিসি আছে সেই বিপিসি টিপিসি তো আমার কাজ করার দরকার নেই, আমার জন্য তুমি কি করে দাও, একটা নতুন একটা বিপিসি তৈরি করো যেটা তোমার এখতিয়ারে আছে। এবং বিপিসি তৈরি কইরা যখন করবা, তখন তার আনুষঙ্গিক বিষয়গুলো যাতে ঠিক থাকে, আমার কোনো সিকিউরিটি যাতে কম্প্রোমাইজ না হয়, সে জিনিসগুলো কি করতে হবে, আমাকে এনশিওর করতে হবে। এই এনশিওর করতে গেলে আমাকে বিপিসি ক্রিয়েট করার সময় কোন কোন ফিচার্স গুলো আমার প্রয়োজন এবং কোন ফিচার্স গুলো আমি কিভাবে অ্যালোকেট করব, সেগুলো নিয়েই আমরা আজকে একটু অনুশীলন করব, একটু বেসিক জিনিসগুলো পড়বো। এবং বেসিক গুলো পড়ার সঙ্গে সঙ্গে আমরা প্রিভিয়াস যেগুলো করেছি সেগুলো যে ডিফল্ট যে অবস্থাটা, সেটাও আমরা একটু দেখার চেষ্টা করব। ওকে, সো প্রথম লাইনটা দেখেন, যেটা আমরা একটু আগে ব্যাখ্যা করেছি, অল নিউ এডব্লিউএস অ্যাকাউন্ট হ্যাভ এ ডিফল্ট বিপিসি। অর্থাৎ যে অ্যাকাউন্টে আপনি আমরা একটা এডব্লিউএস অ্যাকাউন্ট আছে, তার মানে হচ্ছে তার সাথে একটা ডিফল্ট বিপিসিও কি করা আছে, দেয়া আছে। New EC2 instances are launched into a default VPC if no subnet is specified. অর্থাৎ আমি যদি আলাদা করে কোনো কিছু ডিফাইন করে না দিই, যে কোনো ইনস্ট্যান্স যেগুলো আমরা তৈরি করি সবগুলোর সাথে আসলে কারোর মধ্যে তৈরি হয়, এই ডিফল্ট বিপিসির মধ্যেই তৈরি হবে, যদি আমি আলাদা করে কোনো কিছু ডিফাইন করে না দিই। Now the default BPC has internet connectivity and all instances inside it have public IP version 4 addresses. একটু লক্ষ্য করেন, আমরা এতদিন ধরে অনেকগুলো ইনস্ট্যান্স তৈরি করেছি, তাই না? কিন্তু প্রত্যেকটা ইনস্ট্যান্সের সাথে কিন্তু একটা পাবলিক আইপি অ্যাড্রেস চলে আসছে, তাই তো? সেজন্য বলা হচ্ছে ডিফল্ট বিপিসির মধ্যে সবসময় ইন্টারনেট কানেক্টিভিটি থাকে, অর্থাৎ বিপিসির সাথে বাইরের দুনিয়াতে যোগাযোগের কি থাকবে, ফিচারটা এনাবল থাকে, যেটাকে বলে ইন্টারনেট কানেক্টিভিটি থাকবে। এবং আমি যতগুলো ইনস্টেন্স ক্রিয়েট করি সবগুলোতে কি থাকে, বাই ডিফল্ট পাবলিক অ্যাড্রেস এনাবল করা থাকে, পাবলিক আইপি অ্যাড্রেস এনাবল করা থাকে। উই অলসো গেট এ পাবলিক অ্যান্ড প্রাইভেট আইপি ভার্সন 4 ডিএনএস নেম। শুধুমাত্র আইপি পাবো তা না, সাথে সাথে একটা পাবলিক ডিএনএস এবং একটা প্রাইভেট আইপি ডিএনএস ও আমরা পাই। ডিএনএস নেম এটা তো জানি, আমরা যেমন লিখি google.com, এটা হচ্ছে একটা ডিএনএস নেম।
যদি এটা google.com না লিখে google.com এর এগেনস্টে কি করতে পারতাম না? আমরা আইপি দিয়ে করতে পারতাম না, যেমন google.com এটার এগেনস্টে যেমন আইপি আছে তেমনি একটা নামও আছে। যে নামটা আমরা ইউজ করছি সেটাকে বলছি ডিএনএস নেম। আর এটার এগেনস্টে যে আইপিটা আছে সেটা প্রাইভেট পাবলিক যেটা ভাবে ডিফাইন করি না কেন। ওকে, ধরুন আমরা একটা এডাব্লিউএস রিজিওনে কাজ করছি, এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু এক্সামের কোয়েশ্চেনের সামারি। এক্সামে আসে বলে আপনাকে এগুলোকে আমি আহ, আলাদা করে নোট করে করে আপনাদেরকে এগুলো বলার চেষ্টা করছি। একটা এডাব্লিউএস রিজিয়নসে আমরা কোথায় কাজ করছি? টোকিওতে কাজ করেছি আমরা, মুম্বাইতে কাজ করেছি। যতগুলো প্রত্যেকটা একটা রিজিয়ন বলা হচ্ছে, একটা রিজিয়নে সর্বোচ্চ আপনি 5টা বিপিসি ক্রিয়েট করতে পারবেন। কয়টা? কয়টা ক্রিয়েট পাঁচ। করতে পারবেন? 5টা। এটা হচ্ছে সফট লিমিট। এটা হচ্ছে সফট লিমিট। এর বেশি যদি আপনাকে তৈরি করতে হয় সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? কিছু রুলস আপনাকে চেঞ্জ করতে হবে, সেজন্য সফট লিমিট বলা হচ্ছে। যে পারবেন না তা না, কিন্তু পারতে গেলে আপনাকে আনুষঙ্গিক আরো খরচ, কস্টিং অনেক কিছু আপনাকে বিয়ার করতে হবে। ফার্স্ট, এখন দেখেন ম্যাক্সিমাম সিআইডিআর বা সিডার ভ্যালু বলি অনেক সময়। এই সিডারটা কি আসলে? এটা কি সিআইডিআর অনেক সময় বলি, এটা বলেন তো কি, একটু বলতে পারবেন? এই সিআইডিআর ভ্যালুটা হচ্ছে হচ্ছে এরকম, যে কোনো আইপি অ্যাড্রেসের পাশে একটা স্ল্যাশ নোটেশন দিয়ে একটা ভ্যালু সেট করা, এটাকে বলি সিআইডিআর ভ্যালু। ওই ভ্যালুটার উপর ডিপেন্ড করে বলা হয় এই নেটওয়ার্কে সর্বোচ্চ কতগুলো হোস্ট থাকতে পারবে। হোস্ট বলতে কতগুলো ডিভাইস যেগুলোতে আমি আইপি বসাবো বা আইপি দিতে পারবো। তো বলা হচ্ছে এখানে যে বিপিসি গুলো তৈরি করব, সেই বিপিসি গুলোতে মোটামুটি ম্যাক্সিমাম সিআইডিআর সাইজ থাকে কত? অর্থাৎ ম্যাক্সিমাম বলতে আসলে যেটাতে কম ভ্যালু, অর্থাৎ /16 তার মানে হচ্ছে এখানে বেশি আইপি থাকবে। /28 তার মানে এখানে কম আইপি থাকবে। দেখেন ব্র্যাকেটে লিখে দিয়েছি, ম্যাক্সিমাম সাইজ সিআইডি এর ভ্যালু হচ্ছে /16, আর মিনিমাম সাইজ হচ্ছে সিআইডি এর ভ্যালু কত? /28। যেখানে এই 28 দেখে বুঝবো এই নেটওয়ার্কে মাত্র 16টা আইপি বসবে, /16 দেখে বুঝবো ওই নেটওয়ার্কে 65,536টা আইপি বসবে। এখন এই আইপির বিভাজনটা কিভাবে সেটা হয়তো আমি একটু বোঝানোর চেষ্টা করবো একটু পর। তাহলে আমরা বলি যে সিআইডিআর পার বিবিসি ইজ 5 ফর ইচ সিআইডিআর। যে প্রত্যেকটা সিআইডিআর ভ্যালু নর্মালি এরকম হতে পারে /28 মিনস হচ্ছে সর্বোচ্চ এখানে এই নেটওয়ার্কে 16টা আইপি থাকবে। আবার /16 হচ্ছে ম্যাক্সিমাম। সেখানে বলা হচ্ছে এই /16 যদি দেওয়া থাকে তাহলে বোঝা যাবে এখানে 65,536টা আইপি থাকবে। এখন বলা হচ্ছে যেহেতু বিপিসিটা প্রাইভেট, প্রাইভেট কারণ প্রথমে বলেছি এইটা হচ্ছে একটা গ্লোবাল একটা এরিয়ার মধ্যে প্রাইভেটলি আপনার জন্য একটা অংশ অ্যালোকেট করা, সেজন্য বিপিসিটাকে প্রাইভেট বলছে। বিপিসিটাকে কি বলছে? প্রাইভেট। অনলি দ্য প্রাইভেট আইপি ভার্সন 4 রেঞ্জেস আর অ্যালাউড। যে বলা হচ্ছে যদি বিপিসিটা যেহেতু কি প্রাইভেট, শুধুমাত্র এই প্রাইভেট আইপি অ্যাড্রেস রেঞ্জ গুলোই আপনার কি হবে? ইউজ হবে। এই প্রাইভেট আইপি অ্যাড্রেস রেঞ্জ গুলোই ইউজ হবে। এখন ব্যাপারটা হচ্ছে প্রাইভেট আর পাবলিক বলতে কি বুঝি?